আর এই ৭৫ বছরের থিম হচ্ছে দর্পণে সমর্পণ। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সোদপুর ২ নম্বর দেশবন্ধু নগর দ্বীপ প্রাঙ্গণে। ব্যাগের যে কাপড় থাকে না, যা পুজোর সময় যে জামা কাপড় দেয় ব্যাগ, ওই ব্যাগ একই সঙ্গে একই সময় চারধাম দর্শন করতে বাহ, তারা সবাই একবার হলেও এই কাজটা সামনে থেকে এসে দেখে যান। হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে আছি সোদপুর নবোদয় সংঘ ৩ নম্বর দেশবন্ধু নগরে। এবছর সোদপুর নবোদয় সংঘের দুর্গাপুজো ৭৫ বছরে পা দিল। আর এই ৭৫ বছরের থিম হচ্ছে দর্পণে সমর্পণ। তাহলে চলুন বন্ধুরা, প্যান্ডেলটা এবার একটু ঘুরে ঘুরে দেখা যাক। কিভাবে আসবেন? ট্রেনে আসলে সোদপুর স্টেশন থেকে ৩ মিনিটের হাঁটা পথ সোদপুর ৩ নম্বর দেশবন্ধু নগর নবোদয় সংঘ পূজা প্রাঙ্গণ। গাড়িতে কিংবা বাসে আসলে বিটি রোড ধরে সোদপুর রাজা রোড, সেখান থেকে ২ মিনিটের দূরত্ব সোদপুর ৩ নম্বর দেশবন্ধু নগর নবোদয় সংঘ পূজা প্রাঙ্গণ। তো বন্ধুরা, চটপট চলে আসুন সোদপুরের সেরা পুজোগুলো দেখতে। নমস্কার বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি সোদপুর ২ নম্বর দেশবন্ধু নগর দ্বীপ প্রাঙ্গণে। এবছর এই দ্বীপ প্রাঙ্গণে পুজোর যে থিম, ওনারা এই প্যান্ডেলটাকে যে সাজিয়েছে, সেটা সাজিয়েছে হচ্ছে আপনার ওই মশারির নেট, থার্মোকল এইসব দিয়ে কাজ করেছে। একটা অসাধারণ কাজ এখানে হয়েছে। কাজ এখনও চলছে, কাজ পুরোপুরি এখনও কমপ্লিট হয়ে ওঠেনি, এখনও এই শেষ মুহূর্তের প্রস্তুতি ওরা চালাচ্ছে। আমরা দ্বীপ প্রাঙ্গণের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। ওনাদের এবছরের যে থিমটা রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার পেছনে এখনও সমস্ত রকম কাজকর্ম চলছে এবং এটা মোটামুটি মহালয়ার আগে এরা শেষ করবে বলে ঠিক করেছে। আপনাদেরকে বলতে চাইবো, আপনারা যদি এই সোদপুর দ্বীপ প্রাঙ্গণে আসেন ঠাকুর দেখতে, তাহলে আপনারা আসতে পারেন সোদপুর রেলওয়ে স্টেশন থেকে নেমে একমাত্র ২ মিনিটের হাঁটা পথ সোদপুর মিউনিসিপ্যাল মার্কেটের ঠিক পেছনে। আর এখানে আরেকটা কথা বলে দিই, এখানে বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সামনেও পুরো বড় প্রাঙ্গণ একটা রয়েছে। আপনারা যদি চান, আপনারা এখানে এসে গাড়ি পার্কিংও করতে পারবেন। মেটেরিয়ালটা হচ্ছে থার্মোকল দিয়ে তৈরি হয়েছে। আর এটা হচ্ছে বাঁশের কঞ্চি, বাঁশের যে কঞ্চি হয় সেটা, তাতে কভারগুলো হয়েছে। ব্যাগের যে কাপড় থাকে না, যা পুজোর সময় যে জামা কাপড় দেয় ব্যাগ, ওই ব্যাগের কাপড় দিয়ে পুরো এই ডেকোরেশনগুলো সব ব্যাগের কাপড় দিয়ে হয়েছে। আর ওপরে যেগুলো রয়েছে, ওপরে পোর্শনে ওখানে থার্মোকল আর মশারির নেটের ব্যবহার করা হয়েছে। ওখানে সামনে এবং প্রতিমা যেখানে বসবে টোটাল সেই জায়গাটাতেও থার্মোকল আর মশারির নেট ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটা বড় পুজোতে আমরা চলে এসেছি, সোদপুর শহীদ কলোনির পুজো। তা এই শহীদ কলোনির পুজোর এবছরের থিম হচ্ছে ৪ ধাম। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে টোটাল কাজটা চলছে। আমি আমাদের এখানে যারা কাজ করছেন তাদেরকে পেয়ে গেছি, ওনার সাথে একটু কথা বলে নেব। দাদা, এই কাজটা আপনারা কতদিন ধরে করছেন? প্রায় ৩ মাস। ৩ মাস ধরে এই কাজটা চলছে। আচ্ছা, এই যে আপনারা কাজটা করছেন, মানে এখনো মোটামুটি কতদিন লাগবে বলে মনে হয়? কারণ পুজো তো প্রায় চলেই এলো। আমাদের তৃতীয়াতে উদ্বোধন, মহালয়ার মধ্যে মোটামুটি ছেড়ে দিতে হবে, মহালয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। আরও জানালাম যে আমাদের সোদপুর শহীদ কলোনি, মানে সোদপুর স্টেশন থেকে আপনারা যদি পায়ে হেঁটে আসতে চান, তাহলে সোদপুর বিটি রোড হয়ে আসতে পারেন। আর যদি মনে করেন যে অটো বা টোটোতে আসবেন, সেটাতেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টেশন থেকে মাত্র ৫ থেকে ৭ মিনিটের দূরত্ব সোদপুর শহীদ কলোনি। নমস্কার বন্ধুরা, আমরা এখন আছি সোদপুর শহীদ কলোনি। আপনাদের যেরকম আগেও বলেছি, সোদপুর শহীদ কলোনির এটা হচ্ছে ৭৬ বছরের পুজো।
তো আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি ওই পুজো কমিটির একজন কর্মকর্তাকে। তো তার সাথে আমরা দুটো কথা বলে নেব। জানতে চাইবো দাদা যে এই যে আপনারা এই 76 বছরে আপনাদের এবছরের থিমটা কি? এই বছরে আপনাদের মাধ্যমে সমস্ত দর্শকবৃন্দর কাছে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আর আমাদের এবছরের উপস্থাপনা থাকবে 76-এর 4 ধাম। আপনারা প্রচার করবেন। তবে একটা জিনিস এবার বলি, দেখুন সব মানুষের কিন্তু সমান পয়সা থাকে না, একদম সবার একবারে 4 ধাম দর্শন করার সুযোগ সবাই পায় না। একদম সে গরিব বলুন বড়লোক বলুন, তারা একসঙ্গে 4 ধাম একই সময় দেখতে পারবে না। এই বছর একমাত্র সেই চিন্তাধারা করেই যারা নির্বিশেষে সব জনগণ যেন ধানকলে এসে একই সঙ্গে একই সময় 4 ধাম দর্শন করতে বাহ! পারে। তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের জন্য তৃতীয়া থেকেই সোদপুর শহীদ কলোনির দরজা খোলা থাকছে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাইবো, আমরা আস্তে আস্তে আপনাদের সোদপুর শহীদ কলোনি পুরো প্যান্ডেলটাকে একবার ঘুরিয়ে দেখাবো। আর ফাইনাল যদি একদম চোখের সামনে আপনাদেরকে দেখতে হয় তাহলে আসতেই হবে সোদপুর শহীদ কলোনির 76 বছরের পুজোয়। নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে আমরা এখন এই দুর্গাপূজার এই পূজা পরিক্রমাতে বেরিয়েছি। তো এখন আমরা দাঁড়িয়ে আছি আগরপাড়া মহাজাতিনগর 3 নম্বরে। এনাদের এবছর 75 বছরের পুজো। তো আসুন আমরা কথা বলবো এনাদের শিল্পীদের সাথে যে এই 75 বছরে এনাদের মূল ভাবনাটা কি সেটা নিয়ে আমরা জানবো। আমাদের মাঝখানে পেয়ে গেছি এই পুজো কমিটিরই একজন কর্মকর্তাকে। সবার আগে জানতে চাইবো দাদা আপনার নাম। আমার নাম হচ্ছে, নমস্কার, আমার নাম হচ্ছে তারক গুহ। তারক গুহ। আচ্ছা, আপনাদের এই যে এত বড় একটা পরিকল্পনা, এত পরিশ্রম, আপনারা কবে নাগাদ এই প্যান্ডেলটা ওপেন করবেন? আমাদের আশা করা যায় চতুর্থের দিন আমরা প্যান্ডেলটাকে উদ্বোধন করবেন। তার মানে বন্ধুরা, চতুর্থীর দিন থেকে আপনাদের জন্য এই প্যান্ডেলের দরজা খুলে যাচ্ছে। আরেকবার মনে করিয়ে দিই, আগরপাড়া 3 নম্বর মহাজাতিনগর দুর্গাপূজা কমিটি। আসুন বন্ধুরা, আমরা কথা বলিনি এখানকার শিল্পীর সাথে। নমস্কার দাদা, সবার প্রথমে আপনার নামটা জানতে চাই। ইন্দ্রজিৎ পোদ্দার। দাদা, আমাকে সবার প্রথমে বলুন, এবছর এই 75 বছরে এই আগরপাড়া মহাজাতিনগর 3 নম্বরে মূল ভাবনাটা কি? ভাবনা হচ্ছে আমাদের আমরা যখন জন্মগ্রহণ করেছি তখন প্রেগনেন্সি রিপোর্ট হাতে আসলে মা বাবা, পিসি, মেসো সবাই নাম ঠিক করছে, ছেলে হলে কী নাম, মেয়ে হলে কী নাম। আজকের সমাজ ব্যবস্থা সেটাই হচ্ছে, প্রেগনেন্সি রিপোর্টটা পাওয়ার পরে বাবা ঠিক করছে ইঞ্জিনিয়ার বানাবে, ছেলেকে নাম ডাক্তার বানাবে। তো সেই জায়গার থেকে শিশু শৈশব আমরা কেড়ে নিচ্ছি। আমরা গল্প করছি যে আম কুড়াতাম, জাম কুড়াতাম, ফুল চুরি করতাম, ঠাকুর রাত জেগে সরস্বতী পুজোর প্যান্ডেল করতাম, কিন্তু আমরা কি একদিনের জন্য সেই বাচ্চাদের ছাড়ছি? তো সেইখান থেকে শিশু শৈশব, মানে শিশুরা বলছে ফিরিয়ে দাও তোমার শৈশব। ওরা গড়িয়ে চলছে চাকার মতো। কীরকম? মানে
আমরা খেলার দরকার দাসকোষ খেলেছি, কিতকিত খেলেছি, গুলি খেলেছি, এগুলোর মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না। এখন যেই ক্রিকেটের ব্যাটটা ধরে একটু ভালো মারতে পারলো তাকে কোচিনে ভর্তি করার হবে, কারণ প্রতিযোগিতা, তাকে প্রথম হতে হবে, সব কিছুতেই প্রথম হতে হবে। তো সেখান থেকেই আমার এই ভাবনা, পুরনো দিনের খেলা, পুরনো দিনের শৈশব হারিয়ে যাওয়া, সেগুলোকেই তুলে ধরা হয়েছে। বাহ, অসাধারণ একটা ভাবনা নিয়ে এবছর এরা পুজোটা করছে। একটা কথা জানতে চাইবো যে এখানে আসার জন্য নিয়ারেস্ট লোকেশন মানে রেল স্টেশন কোনটা? আগরপাড়া আগরপাড়া রেল স্টেশন, ওখান থেকে কিভাবে আসবে? টোটো ধরে হাঁটা পথ, তাহলে আগরপাড়া রেলওয়ে স্টেশন থেকে আপনারা চাইলে হেঁটেও এখানে আসতে পারেন। আর যদি বাই বাস বা যদি এমনি অন রোড কেউ আসে, মোল্লার হাট, বিটি রোড মোল্লার হাটে নেমে হাঁটা পথ। আচ্ছা, মানে বিটি রোড মল্লারহাট স্টপেজে নেমে আপনারা চাইলে যে কোনো কাউকে বলতে পারেন আগরপাড়া 3 নম্বর মহাজাতি নগরে দুর্গাপূজায় যাব। এবছর এনাদের 75 বছর, বিশেষ আকর্ষণ প্রতিমা, তাছাড়াও থাকছে প্যান্ডেলের অসাধারণ কাজ। আপনাদের সবাইকে অনুরোধ করব, অ্যাটলিস্ট আমার চ্যানেলে যারা দেখছেন তারা সবাই একবার হলেও এই কাজটা সামনে থেকে এসে দেখে যান। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে।